আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা হয়তো CapCut অ্যাপের নাম শুনেছেন। এটা একটা ভিডিও এডিটর। হয়তো অনেকে মোবাইল অথবা পিসিতে ব্যবহার করেছেন। আর মোবাইল আর পিসিতে আসলে এই অ্যাপটার সম্পূর্ণ ভার্সনগুলো নাই, সব ফিচার্স গুলো নাই। আর এই CapCut এর একটা ওয়েব ভার্সন আছে। সেখানে অনেক নতুন নতুন ফিচার্স প্রতিনিয়ত CapCut আর কি যুক্ত করে যাচ্ছে। আর সেগুলো আজকে দেখাবো কিভাবে আপনারা অনেক সহজে এগুলা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে কিভাবে নতুন নতুন ক্রিয়েটিভ ভিডিও বানাতে পারবেন। তাহলে ফার্স্টে আপনাদের পিসি বা ল্যাপটপে যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সিম্পলি CapCut সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ফার্স্টে চলে আসবে তাদের ওয়েবসাইট। ঢুকে যাবেন। ঢুকে জাস্ট সাইন আপ অথবা সাইন ইন। ওকে, আমার সাইন ইন করা গুগল বা যেকোনো মেল দিয়ে আর কি সাইন আপ করে নেবেন। বেশি অন্যদিকে যাওয়ার দরকার নেই। ওকে, আমি সাইন ইন করে নিলাম। এই যে হইতাছে CapCut এর ইন্টারফেস, ওয়েব ভার্সন ইন্টারফেস। আমি ফুল করে নিই। ওকে, ফুল করে নিলাম। এখানে অনেক কিছু আছে। ফার্স্টে উপরে আছে ক্রিয়েট নিউ ভিডিও, ক্রিয়েট নিউ ইমেজ, অটোকাট অথবা স্ক্রিপ্ট টু ভিডিও। ওকে, ক্রিয়েট নিউ ভিডিওতে এখানে ভিডিও এডিট করতে পারবেন। ভিডিও এডিটর সবকিছু আছে। যারা মোবাইল ইউজ করছে তারা হয়তো জানেন কিছু কিছু। ইমেজ এডিট করতে পারবেন। অটোকাট হচ্ছে আপনি একটা ভিডিও রেকর্ড করছেন, ওটা দিবেন অটোকাটে ঢুকে, ও নিজে নিজে কাট কুট করে গানটা লাগাই দিবে। অনেক সুন্দর একটা টেমপ্লেট ইউজ করবে। আর স্ক্রিপ্ট টু ভিডিও হচ্ছে আপনি যে কোনো একটা স্ক্রিপ্ট দিবেন, সে ওইভাবে ভয়েস ওভার করবে, ভিডিও বানাবে সব টেমপ্লেট দিয়ে। এটা সবচেয়ে নতুন ফিচার্স অ্যাড হয়েছে। তারপরে শেয়ার করতে পারবেন। এখানে রিসেন্ট ড্রাফট আছে, কি কি ড্রাফট করছে আমি এগুলো এডিট করছি, এগুলো আছে। টেমপ্লেটস আছে, অনেক ধরনের টেমপ্লেটস আছে। জাস্ট আপনি আপনার ভিডিও না মানে ছবি টবি ভিডিও বসাই দিবেন, উপরে সব দেখা যায়। গানের জন্য অনেক ইউজ করে এগুলো, বেশি টিকটকার ইউজ করে। আর নিচে আছে ম্যাজিক টুলস। ম্যাজিক টুলস আছে এই যে সবগুলা টুলস কি কি আছে নতুন। ফার্স্ট আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তারপরে ভিডিও আপস্কেলার, ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। ইমেজ আপলোড মানে ইমেজের শার্প করার জন্য। টেক্সট টু ইমেজ আপনি লিখবেন, ওই মির্জানির মতন আর কি লিখবেন, আপনাকে বানিয়ে দিবে ইমেজ। তো স্ক্রিপ্ট টু ভিডিও যে ফার্স্টে বললাম আমি, অটোকাড, টেক্সট টু ডিজাইন, এআই মডেল, প্রোডাক্ট, নতুন নতুন অনেক কিছু আছে। এআই স্ক্রিপ্ট আর ভিডিওসে যেগুলো ফার্স্টে থেকে তো আসলে অনেক অনেক কিছু আছে। তাহলে আমি ফার্স্টে কি সবগুলো একটু ছোট করে রিভিউ দিই, এরপরে আস্তে আস্তে আমি আস্তে আস্তে সব দেখাবো ভিডিও আকারে। ফার্স্টে আমি চলে যাই, একটা ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করি আমি, এসে যাই ভিডিও কোনটা নেওয়া যায়। ও আচ্ছা, আমি ওকে ফার্স্ট এখানে ভিডিও সিলেক্ট করার অপশন আছে। আপনারা যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারবেন। নরমালি আমি ভিডিওটা নিয়ে নিলাম। মানে এটা দেখানোর জন্য জাস্ট নিচ্ছি, আপনাদের একটু বড় করে নিই। আর প্রজেক্ট আছে, এই ভিডিওটা নিচ্ছি। নরমালি একটা ভিডিও করছিলাম, কি যাই হোক। ফার্স্টে আছে টেমপ্লেটস অপশন। টেমপ্লেটসটা যায়, টেমপ্লেটস। ওকে, টেমপ্লেটস অপশন আছে। এখানে আপনি অনেক কিছু এডিট করবেন, মানে এগুলো জাস্ট আপনি বসাবেন, হয়ে যাবে। জাস্ট আপনাদের একটা বসায় দেখাই। এটা এই টেমপ্লেটটা ইউজ করি আমি। লোডিং হচ্ছে, নেট ফাস্ট লাগবে। ওকে, যেটা তুমি পাও এটা তুমি কোনোদিন হারাবা না। ওকে, এডিট যেটা তোমার টেমপ্লেট হওয়ার কথা ছিল তুমি কোনোদিন মিস করবা না। ওকে। ওকে, কি হয়ে গেল আসলে, উনি একটা টেমপ্লেট বানায় রাখছে, ওনার ছবি দিয়ে উপরে একটা কথা বলছে, ওটাই আমি জাস্ট আমার ভিডিওতে বসাই দিতে পারলাম মিউজিকটা সহ। ওকে, আর তো দূর না যাই, এটা হলো টেমপ্লেটস এর কাজ, ঠিক আছে। ওকে, এটা সরাই। এখানে টেমপ্লেটস আছে অনেক। এরপর আছে স্টক ভিডিওস। এখান থেকে আপনারা অনেক ধরনের ভিডিও নিতে পারবেন, যেটা আপনাদের প্রচুর কাজে লাগবে। এগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওকে ক্রিয়েটিভ আইডিয়া ইউজ করে ক্রিয়েটিভ বানাতে পারবেন, অনেক সুন্দর বানাতে পারবেন ভিডিওগুলোকে। টেমপ্লেটস যদি আপনারা একটু ঘোরাঘুরি করেন, প্রচুর ভিডিও পাবেন। মানে আপনাদের মানে শর্টস যারা বানায়, টিকটক রিলস এগুলো বানায়, তাদের জন্য টেমপ্লেটস অপশনটা আসলে অনেক ভালো। এটা ক্যাপকাট মোবাইল আছে নাকি জানি না, কিন্তু পিসিতে নাই। ক্যাপকাট পিসিতে ওয়েবে গিয়ে আপনারা পেয়ে নেবেন। এরপর স্টক ভিডিওতে গিয়ে আপনারা অনেক ভিডিও নিয়ে নিতে পারবেন। এগুলোতে ফ্রি পুরো। আর ফিল্টার বানাতে পারবেন কমার্শিয়াল ইউজের জন্য, যেগুলো ইউজ করতে চান, মানে কপিরাইট আসবে না ওগুলোতে। ফটোস নিতে পারবেন। ফটোস আপনি এখানে আপলোড ছাড়াও ওদের স্টক ফটোস আছে, ওগুলো ইউজ করতে পারবেন। অডিও আছে, অনেক গান আছে, গান টান ইউজ করতে পারবেন। আর সাউন্ড ইফেক্ট হলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইউটিউবারদের জন্য, তাদের জন্য আর কি এগুলো হচ্ছে ভালো, কোনো কপিরাইট আসবে না। এরপর আছে টেক্সট ইউজ করতে পারবেন আপনারা। টেমপ্লেটস আছে, টেক্সট ইফেক্টস আছে, ডাইরেক্ট সবকিছু নিয়ে জাস্ট লিখবেন, হয়ে যাবে। মানে কোনো ঝামেলা করতে হবে না। এই যে এসে বসতে জাস্ট এটা নেবেন, ক্লিক করবেন, আসবে, কি লিখতে চান। ওকে, নেট একটু স্লো, তাই এরকম হয়। ওকে, এরপর আছে টেক্সট ইফেক্টস কি আর কি আপনারা টেক্সটে বর্ডার টর্ডার বা কালার টালার এগুলো করতে পারবেন। এই রিলসে বেশি এগুলো ইউজ করা হইতেছে বর্তমানে। এগুলো বাদ দিয়ে এগুলো যদি আপনারা ডিটেলসে জানতে চান, তাহলে কমেন্টে বলুন, আলাদা করে সবগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাউন্সের এরপর আছে অটো ক্যাপশনস। অটো ক্যাপশনটা হলো সবচেয়ে বেশি ভালো লাগে জিনিসটা। এটাতে মানে বাংলা এড করা হয়েছে, হিন্দি নাই, কিন্তু বাংলা আছে, তাহলে আরো সুবিধা। আর অনেক ভালো, 99% একুরেটি থাকে, যে থাকে না একুরেট ওগুলো তো আপনি একটু চেঞ্জ করে নিতে পারবেন। মানে সবচেয়ে ভালো
হিন্দি নাই কিন্তু বাংলা আছে, সুবিধা বাংলাদেশের জন্য ভালো। আর ম্যানুয়াল ক্যাপশন আপনি যদি কষ্ট করতে চান লিখবেন, সমস্যা। ওকে, এরপর আছে এটা আছে ল্যাঙ্গুয়েজ ইউজ টু ভিডিও, এটা লিরিক্স আর কি, গানের লিরিক্স এর সঙ্গে বাদ দিয়ে অটো লিরিক্স আর কি, গান চলাকালীন তারা করে দেবে। এরপর আছে ট্রান্সক্রিপ্ট, ওই একই জিনিস অটো ক্যাপশনের মতনই, কিন্তু এটা হলো ক্যাপশন না, জাস্ট এটা লিখবেন, আপনি আলাদা করে ক্যাপশনে বসাতে পারবেন। অনেক সময় প্রয়োজন হয় যে ভিডিওতে কি বলছে বুঝতে না, বা ক্যাপশনে ইউটিউবে যেমন আলাদা করে ফাইল আপলোড করা যায় ক্যাপশনে, ওইরকম আর কি। এখান থেকে আপনি ট্রান্সক্রিপ্ট করে নিয়ে যাবেন, আপনাকে পুরা ভিডিও থেকে কি কি আছে সব বলে দেবে আলাদা করে। আচ্ছা আমি দেখাবো, আচ্ছা পরে দেখাবো কিভাবে করবেন, ওটা আলাদা কোনো ভিডিওতে আমি দেখাবো। আর স্টিকার অপশন আছে, স্টিকার অপশন সবচেয়ে ভালো, সব ধরনের স্টিকার, যেই ধরনের স্টিকার আপনার লাগবে সব। ইফেক্টস অপশনটা সবার বেশি প্রয়োজন হয়, ফিল্টার আর কি বলতে গেলে ইফেক্ট চলে, যাতে টিকটকার তারা বেশি ইউজ করে। ট্রানজিশন আছে, এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, সব প্রয়োজন হয় ইউটিউবারদের জন্য বেশি প্রয়োজন। আর ওয়েব অ্যাপটা ক্যাপকাট অনেক কিছু রাখছে, আর আমার সবচেয়ে ফিল্টার অপশনটা অনেক ভালো, ফিল্টার গুলো এগুলো এখানে। আর রেশিও আপনি পরে আছে, রেশিও সেট করবেন 19 করতে, বা যেটা করতে চান ওইটা, নাকি টিকটক নাকি ইনস্টাগ্রাম সবই আলাদা করে রাখছে। ইনস্টাগ্রাম পোস্টের জন্য এরকম করতে হবে 1 by 1 আলাদা আলাদা লেখা আছে। আমি রিলস এর জন্য যেটা ওটা ইউজ করছি। এরপর আছে আমি ভিডিও আপলোড স্টক ভিডিও দিতে যাই। আচ্ছা আমি ভিডিওটা সিলেক্ট করি। ওকে, এরপরে যদি আমি ভিডিওটা সিলেক্ট করি, জাস্ট ভিডিওটা সিলেক্ট করলাম, এখান থেকে আরো কিছু অপশন আছে ডান সাইডে, এই যে দেখতে পাচ্ছেন বেসিক লেখা আছে। বেসিকে আপনারা নরমালি কালার অ্যাডজাস্টমেন্ট, ব্লেন্ড, মানে নর্মাল জিনিসগুলো পাবেন। অপারেটর ট্রান্সফর্ম, স্কেল ছোট মানে কি জুম ইন করবে না জুম আউট করবে, এগুলো আর কোনো প্রয়োজন হয় না আসলে, মানে বেশি প্রয়োজন হয় না, প্রয়োজন হয়। তো এরপর আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ব্যাকগ্রাউন্ড আর কি কালার চেঞ্জ করতে পারবেন, রিমুভ অপশন আছে নিচে, ব্যাকগ্রাউন্ডের কালার আপনার দিকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই ভিডিওতে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সো দ্যাট হচ্ছে না। স্মার্ট টুলসে কালার আর কি এটা হচ্ছে গিয়া মোড ডিসপ্লে করতে পারবেন, আপনার চেহারা যদি আপনার মন চায় তো ব্রাইটনেস করতে পারবেন। আর অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এটা অটো রিমুভ করতে পারবেন ক্রোমা কি ইউজ করে, যদি গ্রিন স্ক্রিন বা কোনো স্ক্রিন থাকে পিছনে ওভাবেই পারবেন। এরপর আছে অডিও অপশন। অডিও অপশনে আপনারা এখানে তো কোনো অডিও নাই, ভয়েস চেঞ্জ করতে পারবেন, যে কোনো ভয়েস আপনি নিতে পারবেন, নয়েজ রিয়াকশন করতে পারবেন, এগুলো সবচেয়ে ভালো। এটা হলো আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো এগুলো। আচ্ছা এরপর অ্যানিমেশন আছে। অ্যানিমেশন মানে হচ্ছে ইন আউটের জন্য ভিডিও শুরু বা শেষে স্পিড বাড়াইতে পারবেন, স্পিড বাড়ানো কমানো, কার্ভস ইউজ করবেন, এটা ক্যাপকাটের একটা অপশন ভালো। আচ্ছা যাই হোক, এটা হইতেছে ভালো অপশন ছিল। এবার আমরা ব্যাকে যাই, গিয়া মেইনলি ক্যাপকাট। এবার অটো কাটটা আছে, স্ক্রিপ্ট এ হইতেছে সব ভালো লাগছে আপনি এটা, এখনো তারা এটা আপডেট করছে। আপনি যে কোনো একটা স্ক্রিপ্ট দিবেন, আর স্ক্রিপ্ট দিয়ে আপনি এটা করতে পারবেন, জেনারেট করে ফেলতে পারবেন, একটা ভিডিও জেনারেট করে দেবে তারা। এটা আমি নেক্সট ভিডিও দেখাবো। আর ফার্স্ট আমি আজকে নোট কিভাবে এডিট করতে হয় এগুলো দেখালাম। আর নিচে এই যে ভিডিও টেমপ্লেটস, ইমেজ সবকিছু আছে এখানে, আপনারা মন মতন করতে পারবেন, নিয়ে ব্যবহার করতে পারবেন আর কি। আর বর্তমানে আমি ক্যাপকাট ইউজ করতেছি, প্রিমিয়ার প্রো আমি ইউজ করতেছি না, প্রিমিয়ার প্রো রিসলভ, ডাভিনচি রিসলভ। আর বর্তমানে আমি ক্যাপকাট ইউজ করতেছি, ওয়েব ভার্সন আর পিসি ভার্সন। মোবাইল ভার্সন মাঝে মাঝে ইউজ করা হয়, মোবাইলে একটু সমস্যা হয় কিন্তু পিসিতে সুবিধা হয়। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে ডাভিনচি রিসলভ, এগুলো এখন কম করতেছি, কারণ ক্যাপকাট অনেক ভালো করতেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্ক্রিপ্ট টু ভিডিও ব্যবহার করবেন। এটা আমি নতুন একটা স্ক্রিপ্ট লিখবো, এরপরে ওটাকে দিয়া ভিডিও বানাবো। সেই ভিডিওটা দেখার জন্য সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে সবাই লাইক করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।